জি, আসসালামু আলাইকুম। আমাদের দেশে সাধারণত দেখা যায় যারা কিন্ডারগার্টেন স্কুলে টিচার তারা বেতনও কম পাচ্ছেন বা সামাজিকভাবে হয়তো খুব বেশি তাদেরকে আমরা সে মূল্যায়নটা করি না। কিন্তু আপনি কি জানেন যে যত টিচার আছে তাদের মধ্যে কিন্ডারগার্টেনের টিচাররাই হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ ওই সময়ে একটা শিক্ষার্থী একটা স্টুডেন্ট সে যাচ্ছে একদমই নতুন একটা মানুষ হিসেবে, যে কখনো কোনো স্কুলে যায় নাই বা পড়াশোনা শিখে নাই, ওনাদের কাছে কিন্তু হাতেখড়ি হয়। ঠিক আছে, এবং তারাই কিন্তু বাচ্চাটাকে আস্তে আস্তে স্কুলের সাথে হ্যাবিচুয়েটেড করে নেন এবং তৈরি করেন। সো কিন্ডারগার্টেনের টিচাররা সবসময় মনে রাখবেন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এটা টু মি অ্যান্ড টু মেনি আদার পিপল। কিন্তু এর মাধ্যমে কি আমি বলতে চাচ্ছি যে ইউনিভার্সিটি টিচারদের ইম্পর্টেন্স নাই? তাদেরও ইম্পর্টেন্স আছে, অবশ্যই আছে। সব টিচারদেরই ইম্পর্টেন্স অনেক প্রাইসলেস। কিন্তু আমার কাছে কিন্ডারগার্টেনের টিচারদের সম্মানটা অনেক অনেক বেশি, কারণ ওই বয়সে বাচ্চারা কিন্তু আসলে ভালো মন্দ কোনো কিছু বুঝে না। ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো অনেক কিছু বুঝে, বা কলেজের স্টুডেন্টরা বুঝে, বা উপরে যারা ক্লাসে পড়ে প্রাইমারিতে তারাও কিছুটা বুঝে। কিন্তু কিন্ডারগার্টেনে যারা পড়ছে এই বাচ্চাগুলো কিন্তু একদমই এত ছোট থাকে যে তারা আসলে ভালো খারাপ পজিটিভ নেগেটিভ কিচ্ছু বুঝে না। তো এই বাচ্চাদেরকে যারা তৈরি করে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মানুষ, এবং তাদেরকে আমাদের অনেক অনেক শ্রদ্ধা করা উচিত, সম্মান দেওয়া উচিত, এবং তাদের মূল্যায়ন করা উচিত। একটা কথা আপনারা মনে রাখবেন যে আমরা যখন হাঁটা শিখেছি, আমাদের বাবা বা মায়ের হাত ধরে আমরা হাঁটা শিখেছি। তো ঠিক সেরকম এই পড়াশোনা যে আমরা করা শুরু করছি, এটা কিন্তু আমাদের এই কিন্ডারগার্টেনের টিচারদের হাত ধরেই কিন্তু আমাদের পড়াশোনার লাইফটা শুরু হচ্ছে। তো ওনারা যে কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আপনারা সবসময় ফিল করবেন, রিয়েলাইজ করবেন, এবং তাদেরকে অবশ্যই সেই সম্মানটা সবসময় দিবেন। আমার কথা শুনবার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।